السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه أو يده، أو كما قال عليه الصلاة والسلام। उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन कराम, अल्लाह जल्ला शानुहुर लाखों कोटि शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে ছোট সূরাগুলোর মধ্যে একটা অন্যতম একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটা ছোট, কিন্তু তার মধ্যে পবিত্র কোরআনে কারিমের সার কথা বলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরার মধ্যে কসম খাইছে, ওয়াল আসরি,
যুগের কসম। কসম বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন কেউ কসম খায় তার কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য, যাতে আমার এই কথাটা সবাই বিশ্বাস করে, মানে এটা আরই ভাষা বলা হয় তাকিদ, তাকিদ করার জন্য। কিন্তু এই জায়গায় যে কসমটা ব্যবহার করা হয়েছে, এই কসম তাকিদ না, এটা দলিলের জন্য, প্রমাণের জন্য। ওয়াল আসরি, যুগের কসম। আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিষয় বোঝানোর জন্য কসমের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কারো মুহতাজ না। কে মানলো কে মানলো না, কে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না, আল্লাহ তাআলা এটার মুখাপেক্ষী না। সমস্ত মাখলুক, ইনসান আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, যে সমস্ত যুগের কসম, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে, নোকসানের মধ্যে আছে। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে এই সমস্ত মানুষ, এর মধ্যে মুসলমান, কাফের, মুশরিক, বেঈমান, আস্তিক, নাস্তিক যা আছে, সমস্ত জাতিকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে এই লস থেকে, এই ক্ষতি থেকে কেউ বেঁচে নেই। কেউ কি এই ক্ষতি থেকে, ক্ষতির বাহিরে আছে? চার শ্রেণীর মানুষ, যাদের কাছে এই চারটি পেপার থাকবে, তারা নাকাম না, তারা ক্ষতিগ্রস্ত না, তারা কামিয়াব, তারা সফল। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যে আকীদা যাদের সহি আছে, বিশ্বাস যাদের সঠিক, তারা এখান থেকে সকল প্রকারের মুশরিক, কাফের, ইহুদ, নাসারা, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তারা এখান থেকে বাইরে হয়ে গেছে। এক নম্বরে আমাদের আকীদা সহি হইতে হবে, বিশ্বাস সহি হওয়া লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর, এক নম্বর ব্যাপার আকায়েদ সহি হওয়া। দুই নম্বর ব্যাপার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কোনো জীবন পদ্ধতি, কোনো ধারা, কোনো নিয়ম নীতি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন হইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি জীবন পদ্ধতি না থাকে, সে যেই হোক, যত বড়ই হোক, যত কিছুই দেখাক, সে সফল মানুষ না, কামিয়াব মানুষ না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তিন নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের প্রতি মানুষকে আহ্বান করতে হবে।
হকের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, এক উলুহিয়ত, এক আল্লাহর উপরে, তার রসুলের উপরে, আল্লাহ এবং তার রসুলের হুকুমের দিকে মানুষকে আহ্বান করা, এইটা হলো আমাদের কাজ। যারা বুঝে না, যাদের বুঝ নাই, যাদের বুঝে আসার মতো সুযোগ হয় নাই, যাদেরকে আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন, তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিকে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেওয়া, সঠিক বুঝ তাদের সামনে তুলে ধরা, হকের দিকে তাদেরকে নিয়ে আসা। যার ভিতরে যাদের আকায়েদ সহি হবে, আমল বিসুন্নাহ হবে এবং সত্যের প্রতি দাওয়াত হবে। ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সত্যের উপরে চলতে গেলে অনেক সময় পরীক্ষার সম্মুখীন হইতে হয়, বিপদ আসবে, বিপদ আসতে পারে। কারণ আপনি ফুল বাগান থেকে সুগন্ধি ফুল উঠাইতে গেলে কাঁটা বিঁধতে পারে, না হয় সে বাগান থেকে ফুলের সুবাস আহরণ করা এটা কঠিন। আপনি ফুল চাইবেন আর কাঁটা লাগবে না, এটা হইতে পারে না। যে ঈমান পৃথিবীর ইতিহাসের মধ্যে তাই আমরা দেখতে পাই, যাদের ঈমান যত বড় শক্ত, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষাও সেভাবেই নিয়েছে। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমরা কিসের পরীক্ষা করছি? শরীরে তো এখনো একটা ফোঁটা রক্ত বের হয়নি, কারো কাছ থেকে তো একটা থাপ্পড়ও খায়নি, কারো থেকে তো আমার রাস্তা বন্ধ হয় নাই, কোনো প্রতিবন্ধকতা তো আমার তৈরি হয় নাই। কিন্তু হযরত আম্বিয়া কেরাম তার কত বড় ঘাত প্রতিঘাত এবং কত পরীক্ষার সম্মুখীন হয়েছে। আসাদুল বালা আল আম্বিয়া, যে সমস্ত বিপদের মধ্যে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন নবীর হয়েছে। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে স্তর বাই স্তর, স্তর বাই স্তর, স্তর, এইভাবে দুনিয়া থেকে তারা পরীক্ষা নিয়ে গেছে। এই জন্য যখন ঈমান আকীদা সহি হবে, আমল বিসুন্নাহ হবে, সত্যের প্রতি মানুষকে আহ্বান করবে, তখন বিপদ আসবে। বিপদ আসলে সেই বিপদ আসার সময় তখন সবর করা, এটা সর্বশেষ। এই 4টি পেপারের মধ্যে 4th নম্বর হচ্ছে সবর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের কাজ, সমস্ত নবী তার উম্মার কাছে নিজেদের আকীদা সহি করা, বিশ্বাসকে ঠিক করা, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতবিরোধ নেই। সমস্ত নবীরা এই কাজ করে গেছে। সমস্ত আম্বিয়া কেরামের যারা উম্মত, তাদের মধ্যে এই আমলই ছিল, এই আমলে তাদের দ্বারা হয়েছে, এবং যারা গ্রহণ করেছে তারা সফল হয়েছে। যারা গ্রহণ করে নাই তারা সফল হয় নাই, সফলতা লাভ করে নাই। সফলতা লাভ করার জন্য যে আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন, ওয়াল আসরি, যুগের কসম। আসরুন শব্দের 2টি অর্থ বলি। যে আসরুন, একটা তো হলো সময়, সময় বলতে আসরের সময় এখানে বোঝানো হয়েছে। তা আসরের সময় এই সূরাটি আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করার প্রেক্ষাপট হচ্ছে
যেহেতু জমানায় জাহিলিয়াত, মানুষ মূর্খতার অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, কারো কাছে কোনো কিছু নিরাপদ ছিল না, কারো ইজ্জত নিরাপদ ছিল না, কারো সম্মান নিরাপদ ছিল না, কারো থেকে কোনো উপকার পাওয়া, উপকারের আশা করা এটা অসম্ভব, যাকে বলা হয় যে বর্বরতার যুগ। আর সেই যুগে মানুষ যখন সন্ধ্যা ঘনায় আসতো, তখন প্রত্যেক কাফেলা, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি তাড়াতাড়ি নিজেদের আশ্রয়ের জায়গা চলে যেত। কেন? যে রাত যখন হবে, সন্ধ্যা যখন হয়ে যাবে, তখন যারা চোর ডাকাত আছে এরা বেরিয়ে আসে। কারণ চোর ডাকাত যারা এদের সময় হলো রাতের বেলা, সবচেয়ে নিরাপদ সময়। আমাদের বর্তমান সময়ে তো অনেক জাঁকজমক, অনেক চাকচিক্য, অনেক আলো, মানুষের আনাগোনা আছে, কিন্তু ওই যুগেতে এরকম আনাগোনা ছিল না, এরকম লাইটিং বা কোনো অ্যালার্মিং কোনো সিস্টেম তখন ছিল না। এই জন্য প্রত্যেকেই নিজেদের নিরাপদ জায়গায় তারা চলে যেত, নিরাপদ জায়গায় তারা চলে যেত। তাই মানুষ, যেহেতু তোমার নিরাপদ সময়টাকে তুমি বুঝো যে এই সময় আমার জন্য, ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য নিরাপদ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, ওই সময়ের কসম, যে আসরের সময়, অর্থাৎ যখন সূর্য অস্ত যায় শেষ বেলায়, যেভাবে তোমরা নীরব জায়গায় চলে যাও, ওই জায়গার কসম খাই আমি তোমাদেরকে বলছি। 2 নাম্বার, আশ্রণ শব্দের অর্থ হইল যে একটা ফলকে যখন চিপে যখন রস বানা হয়, যেটাকে আমরা জুস বলি। আস্ত একটা আমকে যদি একটা গ্লাসের মধ্যে আপনি ভরতে যান, তাহলে আমটা এটা ঢুকবে না, কিন্তু এটাকে যদি রস করা হয়, তো একটা কেন 2টা আম তার ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, যুগের কসম, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কসম করে বলেন ফালা ওয়ারাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তোমরা ইমানদার হইতে পারবে না, ইমান মুমিন হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মতবিরোধকে যখন এই কোরআনের দ্বারা সমাধান করতে না পারবে, তোমার নিজের সমস্যাকে তুমি কোরআনের দ্বারা যদি সমাধান করতে না পারো, তাহলে তোমরা কোশ্চিনকালে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। আল্লাহ তাআলা এই সূরা, ছোট্ট সূরাটাকে বলেন পবিত্র কোরআনে কারীমের পুরা কোরআনের খুলাসা হলো এই সূরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমানদার মুমিন তারা বাদ দিয়ে। কারণ ঈমান ছাড়া সফলতা, ঈমান ছাড়া কামিয়াব দুনিয়া এবং আখিরাতে সম্ভব না। দুনিয়ার যদি কারো পয়সা এসে যায়, ক্ষমতা এসে যায়, এটা হলো সাময়িক সফলতা। ক্ষমতা এটা সাময়িক সফলতা, পয়সা, অর্থ, সম্পদ, দৌলত এটা সাময়িক সফলতা। অক্তি সময় চলে গেলে এটা শেষ হয়ে যাবে। ক্ষমতা আমার থাকবে না, পয়সা আমার থাকবে না, শেষ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মসজিদে নববীতে শুয়ে রয়েছেন, আল্লাহ রসুলের কাইফিয়ত দেখা হযরত ওমর কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, ওমর তোমার চোখ দিয়ে পানি কেন? বলল যে রোম পারস্যের যারা রাজা বাদশাহ আছে, এরা কত আরামে, কত গদির মধ্যে নরম তুলতুলে বিছানায় তারা জীবন যাপন করে, আর আপনার শরীরের মধ্যে এই খেজুর পাতার চাটাইয়ের দাগ লেগে গেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, হে ওমর, লাহুমুদ দুনিয়া ওয়া লানা আখিরা, দুনিয়া তাদের জন্য আর আখিরাত আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই বিছানা তো আমাদেরকে, যে নরম বিছানা তুমি আশা করতেছো আর তুমি দেখতেছো এটা আমার
যে আমার কষ্টের কারণ, এটা আমার কষ্টের কারণ না। আসল কষ্ট কোনটা, আসল সফলতা কোনটা, আসল কামিয়াবকে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিয়া আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে, এমন কাজ করে গেছে। ওয়া উদখিলাল জান্নাতা, নিজেকে জান্নাতে প্রবেশ করানোর মতো কাজ করে গেছে, জান্নাতে প্রবেশ করতে পারছে, ফাকাদ ফাজ, ওই লোক হলো সবচেয়ে বড় কামিয়াব। কথা ঠিক কিনা? কামিয়াব যে জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। এজিদ সে সিংহাসন লয়ে গেছে, নিয়ে গেছে। এই জন্য কি আলে রসুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি নাকাম হয়েছে না সফল হয়েছে? এজিদকে সম্মান করে না হযরত হুসাইনকে সম্মান করে? সারা পৃথিবীতে সম্মান কার হাতে? কাকে সম্মানের সাথে গ্রহণ করে, কাকে ইজ্জতের সাথে গ্রহণ করে? হযরত হুসাইনকে সম্মানের সাথে গ্রহণ করে। যারা ধোঁকা দিয়েছিল, যারা প্রতারিত করেছিল, কিসের জন্য? এই হুকুমতের জন্যই। হুকুমত কুফার লোকেরা, ইন্নাল কুফি লা ইউফি, যে একটা প্রবাদ আছে যে কুফার লোক কোনোদিন তার অঙ্গীকারকে পূরণ করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটা দুইটা চিঠি না, 150 চিঠি দিছে যে আপনার জন্য আমরা অপেক্ষায় আছি, যে আপনি আসবেন, আপনাকে সঙ্গে নিয়ে আপনাকে দারুল খেলাফতের, আপনার বাবা ছিল এখানের খেলাফতের মালিক, ওই খেলাফতের মালিক আপনাকে বানায় দিব। কিন্তু নিচে ঠিকই 150 চিঠি দিয়া, কিন্তু তারা সহযোগিতা করে নাই, বেঈমানি করছে, গাদ্দারি করছে। সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইতে হয়েছে। কিন্তু শহীদ হইলেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, তার ইজ্জত সম্মান দুনিয়ার ইতিহাস থেকে মুছে যায় নাই, বরং সম্মানের সাথে তাকে স্মরণ করি। আর এজিদ সে আজীবনের জন্য সে লানত নিয়ে, সে অভিসম্পাত হয়ে দুনিয়া থেকে বিদায়, বেইজ্জতের সাথে সে হাজ্জাজ বিন ইউসুফ, সে জুলুম করতো মানুষের। হযরত ওমর বিন আব্দুল আজিজ স্বপ্নে দেখছে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। বললো যে হাজ্জাজ কি অবস্থা? দেখো কি অবস্থা, জাহান্নামের আগুনে জ্বলতেছে। উপায় কি? উপায় নেই, কোনো বাঁচার কোনো রাস্তা নাই। শেষ বিচারে সর্বশেষ যদি ক্ষমা আল্লাহর দয়া হয়, তাহলে ক্ষমা ছাড়া কোনো ক্ষমার রাস্তা নাই। তাহলে রাজত্ব করেও জাহান্নামে সফল হইতে পারল, সে কামিয়াব হইতে পারল না। সুলাইমান বিন আব্দুল মালিক, তার গোসল হয়ে গেছে, মৃত্যু হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কাফনের কাপড় মোড়াই দিয়েছে। এরপরে দেখে যে কাফনের ভিতরে লড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ করে লাগিয়া শুনল। তখন ছেলে ওলিদ বিন আব্দুল মালিক সে বলল যে আব্বা তো বেঁচে আছেন, আব্বা বেঁচে আছে। ওমর বিন আব্দুল আজিজ বলেন সর্বনাশ, তার আযাব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে কবরের মধ্যে রেখে। যে দুনিয়াতে বাদশা হয়ে জুলুম করে, এর পরিণতি আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেখায়নি। দুনিয়াতে তার শাস্তি ভোগ তার আরম্ভ হয়ে গেছে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য আমাকে এই চার ব্যাপারে আমার সঙ্গে থাকতে হবে। 1 নাম্বার, আমার আকীদা সহি হওয়া, ঈমান সহি হওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস থাকা। 2 নম্বর, আমল বিস সুন্নাহ, সুন্নতের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনযাপন করা। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হকের দাওয়াত দেওয়া, হকের কথা বলা, এভাবে জীবনযাপন করা। বিপদ আসলে তখন সবর করা, সর্বশেষ সবর করা। সবর যদি না থাকে, যেমন 12টা দল যখন খেলে, তখন 2টা দল ফাইনাল খেলে, 2 দল ফাইনাল খেলার পরে ওই 2 দলের মধ্যে আবার 1 দল শিরোপা জিতে যায়, আরেক দল হেরে যায়। এখন এই 2 দলের মধ্যে যে শিরোপা লাভ করে সে তো খুশি, কিন্তু যে দল শিরোপা পায় না, কিন্তু এতগুলো খেলার পরে দেয় সর্বশেষ আইসা সে হাইরে গেলে এরপরেও কান্দে। এরপরেও কিন্তু তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যে আমি আমার হাত থেকে ট্রফি চলে গেছে। কি চলে গেছে? ট্রফি চলে গেছে। এই জন্য সে কান্না করে, কান্দে তারা।
তারা তো কান্দে, তার জাতি সহ কান্দে, তার যারা ফ্যান ফলোয়ার তারাও কান্না করে, আহা আমরা হেরে গেলাম, আমরা হেরে গেলাম। আল্লাহ তাআলা এখানে বলেন যে বিপদ আসবে তখন সবর করবে। সবর যদি ধরো তাহলে ট্রফি তোমার হাতে থাকবে, আর যদি সবর না করো ট্রফি তোমার হাত থেকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।